আমার মতো অনেকেই আছো যাদের সকালটা শুরু হয় প্রচণ্ড ব্যস্ততার মধ্যে। সকলে কি খাবে, কি খেয়ে যাবে, স্কুলে, অফিসে, বিকেলে, রাতে, সব চিন্তা আমাদের মাথায়। তো ছেলে খেয়ে দে স্কুলের জন্য রেডি হয়ে গেছে, ওর বাবা ওকে ড্রপ করতে দিয়ে আসছে। ছেলের এক্সাম শুরু হয়েছে, সেই জন্য আমি কিছুদিন আর জিম যাচ্ছি না। তো রাত্রেবেলায় ছোলা ভিজিয়ে রেখেছিলাম কি ঘুগনি করব বলে, রাতে রুটি দিয়ে হয়ে যাবে। এদিকে আমি ডিম সিদ্ধটা বসিয়েছিলাম, সেটা ছুলে নিয়েছি, ছুলে নুন হলুদ মাখিয়ে রাখছি। এদিকে আমার হাজব্যান্ড ফেরার পথে, মানে স্কুল থেকে ফেরার পথে ছেলেকে ড্রপ করে মাছ নিয়ে এসেছে। ছেলে তো আমার মাছ খায় না, তার জন্য ডিমের কারি। এদিকে আমার বেগুন দুটো কিন্তু আমাদের বাড়ির গাছের। বেশ আমি রান্নার জন্য কাটাকুটি করে কিন্তু রেডি হয়ে গেছি। একটু খিদেও পেয়েছে, নারকেলটা একটু কুটকুট করে খেয়ে নিলাম। এবার বসিয়ে দিয়েছি রান্না। আজকে রান্নায় কিন্তু আমি একটু চালাকি করেছি। ডিমের ঝোলটা একটু পেঁয়াজ রসুন আদা দিয়ে কিন্তু আমি কালিয়ার মতো করেছি। আর সেই ঝোলটাই কিন্তু, সেম ঝোলটাই কিন্তু আমি আবার মাছেও দিয়ে দেব। এক ঝোলে দুটো কাজ হয়ে গেল। এদিকে সাইডে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি বেশিরভাগ কিন্তু ইন্ডাকশানেই ভাতটা করি। প্রচণ্ড গরম, শরীরটা একটু দুর্বল দুর্বল লাগছে বলেছিলাম বলে হাজব্যান্ড সকালবেলায় ইলেকট্রল 1 বোতল গুলে দিয়ে গেছে, বলছে এটা সারাদিনে শেষ করবে। জানি অনেক চেঁচামেচি করি মাঝে মাঝে, কি কোনো যত্ন নাও না, কী খেলাম কী না খেলাম দেখোও না। এত ব্যস্ততার মধ্যেও কিন্তু অফিস যাওয়ার আগে 1 বোতল ইলেকট্রল জল গুলে দিয়েছে। যাই হোক, এটাই ভালো। বেশি আশা করে লাভও নেই কি ওরা আমাদের জন্য এটা করবে, কেন কি পারবে না, সময় নেই তাদের। আমার ভাতটা হয়েও এসছে, এবার জলটা ছাড়িয়ে নেব। দেখো আমার মা না এরকম ধরুনি বানিয়ে দেয়, আমি না আবার সাঁড়াশিতে কমফোর্টেবল নয়, আমি এরকমই ধরুনি দিয়ে অভ্যস্ত। এবার গ্যাসটার সব মুছে আমি একটু ঢাকা দিয়ে দিলাম, এরকমই করি আমি। ইন্ডাকশানটাও একটু মুছে টুছে নিলাম, এবার ঢাকা দিয়ে সুন্দর করে রেখে দিলাম। এতক্ষণে আমার এখন 11টার সময় ব্রেকফাস্ট খাওয়ার সময় হয়েছে। পাউরুটি ছেঁকে একটু দুধটাকে ঘন করে সুজি দিয়ে ক্ষীরের মতো করেছিলাম, সেটাই আমি ব্রেকফাস্ট পাউরুটির সাথে সেরে নিলাম। এবার স্নান টান করে আবার রেডি হয়ে পড়েছি। ছেলের পরীক্ষা চলছে, স্কুলে যাব বলে বলেছিলাম, তাই আমি রেডি হয়ে গেলাম। তো পার্সে টাকা চাবি নিয়ে আমি এবার বেরোই। বাবা, বাইরে কি রোদ, তাকানো যাচ্ছে না। কিছু করার নেই, টোটোও পাচ্ছি না। যাই হোক, কিছুক্ষণের মধ্যে টোটো পেয়েও গেছি, আবার ছেলেকে ফেরত নিয়েও এসেছি। সত্যি এবারে ওয়েদারটা যেন কেমন, বৃষ্টি পড়লে প্রচণ্ড বৃষ্টি, রোদ হলে প্রচণ্ড রোদ। কিছু করার নেই। চলো এবার বাকি কথা পরে হবে। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টস করে জানিও। বাই।